কে জানে হাসিনা প্রশ্ন করছে, আপনি এত বড় বিপদে পড়ছেন, এই বিপদের দোয়া আপনি কোনটা পড়তেছেন? হাসিনা বলতেছে, পড়বার গেলেই খালি ওর নাম কথা আসে। জাগা মতো মায়ের হাসে, জোরে কোন কথা ঠিক করে। ভারতের শুভেন্দুর দাদা বলতেছে তিনি নাকি এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। আসলে ওই বেটিতে এখন পড়ে গেছে বিপদে, কোন দিকে যাবে? আসলে বিপদের দোয়ায় পড়বে না ভারতের দিকেই যাবে? আসলে খুব কষ্ট। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতো নতুন আর একটি অস্থির বাঙালির ফানি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বিয়ের আগে মেয়েরা কি সুন্দর সুন্দর কথা বলে ছেলেদেরকে আত্মীয় জান পরাণ সব, বিয়ের পরে ছেলেদের মূল্য কোনো থাকে না, জিরো হয়ে যায়। তখন খালি মারতে বলে তখন বাসে, এরকম অবস্থা মেয়েদের। হুজুর দেখবেন, হুজুর নিচ দিয়ে আমেরিকা, উপর দিয়ে পুরো সৌদি আরব। হুজুর বাঙালিদের কর্মকাণ্ড দেখলে শয়তানও আর কি ভয়ে দূরে থাকে, শয়তানও কাছে আসতে চায় না। আসলে এদের যে কর্মকাণ্ড এতটাই ভালো যা শয়তান দেখলেও ভয়ে ডরায়। আসলে এরা এত বুদ্ধি নিয়ে ঘুমায় কেমনে, আমি তো এইটা চিন্তায় পাচ্ছি না। শীতকালে এত এত সুন্দর সুন্দর বুদ্ধি বাইর করে, এদের বুদ্ধি দেখলে তো মাথায় নষ্ট। আসলে এরকম বুদ্ধি একটা দরকার ছিল খুব। কি ব্যাপার? এটা লাগাইছ কেন? আরে সব জলে সব জলে সব জলে আহারে বুদ্ধি রে। प्यारी समझ गई। যাই হোক, বউয়ের কাজও করা হইতেছে, এদিকে আবার বিনোদনও দেওয়া হইতেছে, দুই দিকে কিন্তু সমান। আসলে কিন্তু যাদের চোখে মরিচ পেঁয়াজ ধরে তারা আসলে এই বুদ্ধিটা কিন্তু কাজে লাগাইতে পারে, খুব ভালো। এই মহিলা, কি ব্যাপার? আপনি শাড়ি ঠিক রাখতে পারেন না? শাড়ি উড়ে আসে পর পুরুষের উপরে পড়ে। শাড়ি পরতে পারে না, শাড়ি পরে আসছে। আর বলিস না, ছেলেটা আমার প্রেমে পড়ে গেছে, শাড়ি তো ছাড়তেই চাচ্ছিল না, আমার কাছে নাম্বারও চেয়েছে, কিন্তু আমি তো পাত্তাই দিইনি। মহিলা মানুষের যে এত সুন্দরভাবে মিথ্যা কথা সাজিয়ে বলতে পারে, এটা না দেখলে আপনি বিশ্বাসই করতেন না কিন্তু। মহিলা মানুষ দুই একটা এক জায়গায় বসে যখন গল্প শুরু করে তখন পৃথিবীর বড় বড় চাপা বাজরা হা করে চাকায় থাকে। ভাই আপনার জন্মদিন কবে? নাই তো আমার জন্মদিন। কেন? আমার জন্ম তো রাত্রে, এই জন্য আমার জন্মদিন নাই। কথাটা কিন্তু ঠিক আছে, যাদের জন্ম রাত্রে তাদের আবার কিসের জন্মদিন? এই দিক দিয়ে কিন্তু একটা বড় খরচ বাঁচা গেল, বড় একটা ঝামেলা। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের জন্মদিনে না বললে সবাই কালে হাব হয়ে থাকে। কত বড় ক্ষমতা আছে যে বাংলাদেশের মুসলমানদের, কত বড় ক্ষমতা আছে বাংলাদেশের জামাতি ইসলামদের। আমরা দেখে নেব, ওরা দুপাতা পড়েছে, সেই ইয়েতে পড়েছে, পড়ে ওরা মনে করছে যে আমাদের দাদাবাবু তো ভালো মতো ভাষণই দিতে পারে না, কথাই বলতে পারে না, তাকে আবার নেতাকে বানালো, এটাই তো বুঝতেছি না। আসলে এরকম লোকের যদি নেতা বানায় তাহলে কলকাতাটা কিভাবে প্রোটেক্ট দিব রে ভাই, আমি তো এটাই বুঝতে পারি। এরকম বড় বড় চোররে এভাবে সাহায্য করতে হয়। আসলে এদের জালে হাট বাজার করে শান্তি নেই। এভাবে কিন্তু দুই একটা চোরকে ঠগাইলে তাহলে আর তারা ভবিষ্যতে মানুষের ব্যাগ নিয়ে দৌড়াদৌড়ি করবে না। আপনি যদি প্রথমবার রুটি বানাতে যান তাহলে সবার প্রথমে আটাগুলো মাখতে হবে। কি মাখা শেষ? মুখে মাখা যাবে না।
নরম আটার গোলাগুলোতে মাখতে হবে, এরপরে আটাগুলো আস্তে আস্তে বেলতে হবে। কি হলো, আটাগুলো ছিঁড়ে গেছে? তুই কখনো শিখতে পারবি না, যা এখান থেকে। এখনকার মহিলা মানুষের যে অবস্থা, রুটি বানাতে বললে বাংলাদেশের মানচিত্র বানিয়ে বসে থাকে। আসলে আমি ভাবতেছি আগের যুগের মহিলা মানুষেরা যদি মারা যায় তাহলে আমাদের রুটি বানিয়ে খাওয়াবে কাটা। এখনকার যে মহিলা মানুষের অবস্থা, কালো করে কি শালার বেটা, শালা কামটা করলো কি? আমার কিপটা বন্ধু এত কষ্ট করে একটা মোটরসাইকেল কিনছে, বছরে একবার তেল কিনতে গেছে, তারপরে তো বাকিটা হলো ইতিহাস। আসলে সে তো তেল ভরতে যায় না, মনে হইতেছে যে স্বর্ণের টুকরার বুক হইতে গেছে, এরকম অবস্থা। সবকিছু সে নিজে থেকে শিখে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আজকের এই ভিডিও যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। আর ভিডিওতে একটা লাইক দিতে কিন্তু বলবেন না।